আছেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান লিটু হিসেবে, পটুয়া কাউফল পৌর বিএনপি সংগ্রামী সভাপতি জনাব হুমায়ুন কবির, উপস্থিত কাউফল পৌর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান খোকন, সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব শাহজাহান ভাই, দপ্তর সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ এবং জিয়া পরিবারের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি পটুয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মাঝে আরো একজন উপস্থিত আছে পটুয়াখালী জেলা বিজিএস ছিলেন সম্মানিত আহ্বায়ক জনাব আসাদুজ্জামান খান কাজল, আসাদুজ্জামান কাজল। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলেরই জানা আছে যে বর্তমান বাংলাদেশে এই নির্বাচন কতটুকু দলের জন্য এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ, এবং সেই গুরুত্বটা অনুভব করতে হবে সবাইকে। আমরা অনেকেই আমরা নমিনেশন চেয়েছি, দল যাকে যোগ্য এবং এই বর্তমান প্রেক্ষাপটে যাকে উপযুক্ত মনে করেছে সেই জায়গায় আমাদের সেই সকল নেতৃবৃন্দকে আমাদের নমিনেশন ঠিক। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, থাকবে, এটা চলমান প্রতিযোগিতা, এটা চলমান একটা কর্মকাণ্ড। কিন্তু আজকে যে নির্বাচন, সেই নির্বাচনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন পটুয়াখালীতে আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি উনি মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু দল আমাদের সাবেক এমপি, সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব আল্লাদ আব্দুল হোসেন চৌধুরী সাহেবকে মনোনয়ন দিয়েছে। পটুয়াখালী জেলা বিএনপি কিন্তু সাদরে তাকে বরণ করেছে, মেনে নিয়েছে। 3 তারিখে ঘোষণা হয়েছে, 3 তারিখে কিন্তু আমরা 3রা নভেম্বর সেই দিনে কিন্তু আমরা জেলা বিএনপি সভাপতি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ তার মনোনয়নকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। এবং গতকালকে আমাদের পটুয়াখালী 1 আসনের ধানের শীষের প্রার্থী জনাব আল্লাদ আব্দুল হোসেন চৌধুরী সাহেব উনি রিটার্নিং অফিসারের অফিসে মনোনয়নপত্র দাখিল করেছেন। সেখানে জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, হাজার হাজার নেতৃবৃন্দ এবং আমরা সেখানে কিন্তু মনোনয়নপত্র দাখিল করব। আজকে পটুয়াখালী 2 আসনের মনোনয়নপত্র দাখিল করবেন আমাদের সম্মানিত নেতা সাবেক এমপি জনাব ফয়জুল আলম তালুকদার, এবং গতকালকে পটুয়াখালী 4 আসনের আমাদের যিনি নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব মোশাররফ ভাই, তিনি গতকালকে দাখিল করেছেন। পটুয়াখালী 1 আসনে থাকার কারণে আমরা কিছু কাজে শিখাচ্ছি, কিন্তু আমরা আজকে ভাববল এসেছি। আমরা আমার জেলা বিএনপি থেকে একটাই কথা, আমরা 25 তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের আমরা বক্তব্য শুনেছি। আমরা আদর্শের রাজনীতি করে, আমরা দলের রাজনীতি করি, আমরা শহীদ জিয়া সৈনিক, আমরা তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি। আমরা আদর্শকে বিশ্বাস করি, আমাদের আদর্শকে বুকে লালন করি। যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক মুখে না অন্তরেই বিশ্বাস করি, তার আজকে যাকে নমিনেশন দিয়েছে তাকে বিজয় করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে, এবং আমাকে আমার 1 আসন, 2 আসন, 4 আসন যেখানে ধানের শীষের প্রার্থী আছে সেখানে তাদেরকে বিজয় করে ওই বিজয়ের মালা পরিয়ে মহান সংসদে পাঠাতে হবে। খালেদাদের হাতকে শক্তিশালী করতে হবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তাদেরকে মহান সংসদে পাঠালে এই দেশে নতুন বাংলাদেশ আরো নতুন করে আমরা চালিত করতে পারবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা যদি মহান সংসদে আমাদের সংখ্যাগরিষ্ঠ আমাদের এমপিদের পাঠাতে পারি, ইনশাআল্লাহ